আসসালামু আলাইকুম কলিজারা পুরা ভাইয়ারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। রোজকার মতন নতুন একটা ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আজকে এখন বাজে বিকেল, আজান দেয়নি এখনো। তো আলহামদুলিল্লাহ আজকে একটু ভালো লাগতেছে। তো সবাই জানেন আমাদের ঘরে সবাই অসুস্থ। তো ছেলে মেয়ে একটু সুস্থ হয়েছে বলি আলহামদুলিল্লাহ। তো আজকে ছেলের জন্মদিন, তো কিছু করব না, কিন্তু জন্মদিন ছেলে বলছে একটু বাহিরের খাবার খাবে। তার আবার বাহিরের খাবার অনেক পছন্দ, তাই দুপুরে রান্না করছি, রাতে খাবে। তো বলছিলাম তাকে, সবাই জানেন যারা যারা আমার ভিডিও দেখছেন সবাই জানেন যে আমার ছেলে কাজ করে। তো কাজের ছুটি নাই, এখন তো সিজন টাইম। তাই কলিজার আপুরা ভাইয়ারা কথা বলতে বলতে আজান শুরু হয়ে গেছিল, তাই বন্ধ করে দিয়েছিলাম। তো চলে আসছি এখন আবার আপনাদের মাঝে। তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে বোনের সাথে থেকে যাবেন। আর ভালো লাগলে আমার ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের দোয়া ও ভালোবাসায় একমাত্র আমার ভরসা। তো আর আল্লাহ চাইলে, যদি চায় তো আমি কিছু করে দেখাতে পারবো। তো সবাই আমার সাথে থাকবেন, তো দেখতে থাকবেন। আর ভিডিওটির মাঝে ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, এটাই আশা করি। চলুন তাহলে যা বলতেছিলাম তা বলা যাক। তো ছেলের আজকে জন্মদিন, ছেলে বলছে বাহিরে খাবে। তো রাতের বেলা খাবে আর কি, মনে করেন দোকান তো এখন সিজন টাইম, তো দোকান থেকে বন্ধ দিবে না, এমনি অসুস্থতার কারণে বন্ধ দেওয়া হয় দোকান। তো 2 দিন যাবৎ দোকানে গেছে, তো আজকে আর বন্ধ পাবে না। তাই বলছে, মা তুমি আমার জন্য খাবার এনে রাইখো, আমি এসে রাতে খাবো। তো আমি দুপুরে রান্না করছি আজকে বুটের ডাল দিয়ে ডিম দিয়ে, আর এই সিম্পল খাবার। রাতে বাহিরে খাবার আনবো সেজন্য, আর রাতে আনবো খাবার। তো সবাই দেখতে থাকুন, ভালো লাগলে বলবেন কমেন্টে, খারাপ লাগলেও বলবেন। আমি নতুন নতুন কিভাবে করলে কেমনে করলে ভালো হবে, আমি আপনাদের মাঝে একদম নতুন, আপনারা উৎসাহ দিয়ে বলে দিবেন যে কিভাবে করলে কি করলে ভালো হবে। তো আমি একজন অতি সাধারণ একজন মানুষ, আপনাদের বোন, আপনারা সবাই জানেন। প্লিজ আমাকে সবাই সাপোর্ট করবেন। তো দেখতে থাকুন পুরো ভিডিও। কলিজার আপুরা ভাইয়ারা, আমরা তো থাকি একদম মনে করেন ভিতরের জায়গায়, এখানে কোনো সামনে কোথাও কোনো খাবারের দোকান নাই, যেতে হলে একদম মেন রাস্তায় চলে যেতে হবে। তো এখান থেকে 30 টাকা ভাড়া। আর সবাই জানেন যারা যারাই করেন, আমি কেরানীগঞ্জে থাকি, কেরানীগঞ্জে চৌরাস্তা। তো চৌরাস্তায় যেতে 30 টাকা লাগবে ভাড়া। তো আমার সাথে যাবেন, পুরো ভিডিও দেখেন আমি কোথায় যাই, কি কিনে, কি খাবার কিনে এনে দেই ছেলে মেয়েকে। তো ভালো লাগলে বললেন। আজকের জন্য এতটুকুই, আল্লাহ হাফেজ। যায় ভালোই হয়েছে, এমনি করে খারাপ দেখা যায় না তো, হয় না, হয় তো বাজার। ভালো একটু আলাদা 40 টাকা চাই।